বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে হোয়াইকং ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 17 মার্চ সোমবার হোয়াইকং মিনাবাজার স্টেশন চত্বরে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হোয়াইকং ইউনিয়ন দক্ষিণ শাখা সাংগঠনিক 6 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ ফুরকানের কোরআন তেলাওয়াত ও বিএনপি নেতা সিকান্দরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব, যুবন সমাজের আইডল জননেতা জনাব জুনায়েদ আলী চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসাইন আনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোয়াইকং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার, দক্ষিণ শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মৌলভী আব্দুল শুকুর, দক্ষিণ শাখা বিএনপি নেতা নুরুল কবির মেম্বার, জেলা যুবদলের সদস্য লোকমান হাকিম, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমামুন বুরহান, হোয়াইকং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম, হোয়াইকং উত্তর শাখা শ্রমিক দলের আহ্বায়ক সুলতান আহমদ, হোয়াইকং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল কবির, উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল, হোয়াইকং উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হুসাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ ওয়ার্ড ও ইউনিয়নের নেতা ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আলী চৌধুরী অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে সকলের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে আহ্বান জানান। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ার কারণে হয়তোবা তিনি অনেকটা এখন সুস্থ হয়েছেন। আমি আপনাদেরকে আজকে যারা সামনে মুরব্বীতে রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। কেন দোয়া করবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আবার এই বাংলাদেশের ক্ষমতার আসনে অধিষ্ঠিত হবেন, জিয়াউর রহমান যেভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনিভাবে আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।